আমাদের সমাজে একটি বড় ভুল ধারণা হল বয়স বাড়লে স্বপ্ন দেখা যাবে না, নতুন কিছু শুরু করা যাবে না বা জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হল মানুষ তখনই বুড়ো হয় যখন সে হাল ছেড়ে দেয়, স্বপ্ন দেখা বন্ধ করে দেয় এবং নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ শুরু করে। বয়স শুধু একটি সংজ্ঞা, কিন্তু মানসিকতা এবং ইচ্ছাশক্তি ঠিক করে একজন মানুষ কত দূর যেতে পারবে। পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষ জীবনের শেষ প্রান্তে গিয়েও সাফল্য অর্জন করেছে। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স ৬৫ বছর বয়সে এসে কেএফসি শুরু করেন। নেলসন ম্যান্ডেলা ৭৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন। আমেরিকার অন্যতম সফল ডিজাইনার ভেরা ওয়াং তার ক্যারিয়ার শুরু করেন ৪০-এর পর। লেখক আনা ম্যারি রবার্টসন ৭৮ বছর বয়সে প্রথম ছবি আঁকতে শুরু করেন। এরা কেউ বয়সকে বাধা হিসেবে দেখেননি, বরং এটি ছিল তাদের জীবনের অভিজ্ঞতার পুঁজি। অনেকেই ভাবে এখন আর বয়স নেই, এখন শুরু করলে হবে না, মানুষ কি বলবে। এই ভয়ে, সংকোচ আর অলসতাই স্বপ্নকে হত্যা করে। প্রকৃত সত্য হল বয়স বেড়ে গেলে আপনি হয়তো আরও পরিণতভাবে সিদ্ধান্ত নিতে পারেন, বেশি অভিজ্ঞতা দিয়ে এগোতে পারেন এবং বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। তরুণ বয়সে আবেগ থাকে, কিন্তু অভিজ্ঞ বয়সে থাকে প্রজ্ঞা। এ দুয়ের মিলনে সাফল্যের পথ আরও মজবুত হয়। জীবন সবসময় এক ধারায় চলে না। যে মানুষ ২০ বছরে ব্যর্থ হয়েছে সে ৫০-এ গিয়ে সফল হতে পারে। যে ব্যক্তি ৩০-এ সব হারিয়েছে সে ৬০-এ নতুন ব্যবসা শুরু করে নিজের সাম্রাজ্য গড়তে পারে। জীবনের পরিবর্তন বা স্বপ্ন পূরণের জন্য দরকার হয় না কম বয়স, দরকার হয় সঠিক ইচ্ছা, পরিকল্পনা এবং শৃঙ্খলা। অনেকেই শুনে থাকবেন, এখন বয়স হয়েছে আর কি পারবা, বুড়ো বয়সে শুরু করলি কেন, তোর সময় তো ফুরাইছে। এসব নেতিবাচক কথা সমাজ আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করে। কিন্তু যারা সত্যিকারের সাহসী তারা জানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কখনো বয়সের কাছে হার মানে না। যদি আপনি বিশ্বাস করেন তবে ৫০-এ পড়াশোনা শুরু করা লজ্জার নয়, ৬০-এ ব্যবসা শুরু করা অসম্ভব নয়, ৭০-এ নতুন দক্ষতা শেখা অস্বাভাবিক নয়। সবচেয়ে বড় শত্রু সমাজ নয়, অন্যরা নয়, বরং নিজের ভেতরের ভয় আর দমন করা ইচ্ছেগুলো। আপনি যদি ভাবেন আমি পারব, তবে বয়স আপনাকে শক্তি দেবে। যদি ভাবেন আমার সময় শেষ, তবে বয়স আপনাকে ক্লান্ত করে তুলবে। তাই প্রথমেই নিজের মানসিকতা বদলাতে হবে। এটি বুঝতে হবে যে সানরাইজ বা সানসেটের মতোই জীবনের প্রতিটি সময়েই আলো আছে, সম্ভাবনা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক মানুষ বয়সের অজুহাতে নিজেকে থামিয়ে দেয়। আমি তো আর তরুণ নই, এ কথা বলে স্বপ্নকে কবর দেওয়া খুব সহজ। কিন্তু মনে রাখতে হবে, আপনি যখন বেঁচে আছেন তখনই আপনার সময়। কবরস্থানে মানুষ সুযোগ হারায়, কিন্তু জীবিত মানুষ সুযোগ সৃষ্টি করতে পারে। নিজের ইচ্ছে, লক্ষ্য আর জীবনের উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে তবে যে কোনো বয়সেই নতুন সূচনা সম্ভব। পরিবার, সমাজ বা পরিবেশ অনেক সময় আপনাকে থামিয়ে রাখতে চাইবে। তারা বলবে, এখন বিশ্রাম নাও, আর কষ্ট করো না। কিন্তু জানবেন, বিশ্রাম তখনই উপভোগ্য হয় যখন আপনি কাজ দিয়ে নিজেকে সন্তুষ্ট করেন। নিষ্ক্রিয় থাকা মানুষকে বুড়িয়ে দেয়, আর সক্রিয় থাকা মানুষকে তরুণ রাখে। জীবনের শেষ দিন পর্যন্ত নতুন কিছু শেখা, তৈরি করা, উপার্জন করা, স্বপ্ন দেখা, ভালোবাসা, আনন্দ করা সবই স্বাভাবিক ও সম্ভব। যারা বলে বয়স শেষ হলে জীবন শেষ, তারা কখনো সত্যিকারের জীবনযাপন করেনি। পৃথিবী তাদেরই মনে রাখে যারা বয়সের দেয়াল ভেঙে এগিয়ে গেছে। অতএব আপনি এখন যত বয়সীই হন না কেন, যদি মনে বিশ্বাস থাকে, ইচ্ছে থাকে এবং চেষ্টা থাকে, তবে জীবন এখনও আপনার হাতে। আজও একটি নতুন শুরু হতে পারে। আমার বয়স হয়েছে এ কথা বলবেন না, বরং বলুন, এখনও সময় আছে, এবার শুরু করি। মনে রাখবেন, বয়স বাধা নয়, বাধা হলো মানসিকতা। যারা সাহস করে শুরু করে তারাই নতুন ইতিহাস লেখে।